হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডের তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলির সংসার একসময় ছিল বিনোদন জগতের অন্যতম আলোচনার বিষয়, কিন্তু হঠাৎ করে সেই সুখের সংসারে ফাটল ধরে গিয়েছে। বিচ্ছেদের পর ভক্তদের মনে একটাই প্রশ্ন, কেন ভেঙে গেল এই তারকা দম্পতির সংসার? এবার সেই প্রশ্নের উত্তর উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে। খবরের ভেতর থেকে জানা যাচ্ছে, শাকিব বুবলির সম্পর্ক ভাঙনের পেছনে নাকি ছিলেন একজন নামকরা সঙ্গীত পরিচালক তাপস। শোনা যাচ্ছে তাপসের সঙ্গে বুবলির ঘনিষ্ঠতা এবং তাদের কথিত অবৈধ সম্পর্ক নিয়ে শাকিব বেশ ক্ষুব্ধ ছিলেন, যা শেষমেশ তাদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। বুবলির ক্যারিয়ার যখন ঊর্ধ্বগতি লাভ করেছে, তখন তিনি বিভিন্ন মিউজিক ভিডিও এবং ইভেন্টে নিয়মিত কাজ করেছিলেন। সেখানেই তাপসের সঙ্গে তার পরিচয় এবং পরবর্তী সময়ে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির ভেতরে গুঞ্জন উঠতে থাকে তারা নাকি একাধিক ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে থাকেন, অর্থাৎ বুবলি ও তাপস নাকি একসঙ্গে অনেক অবৈধ কাজ করতেন। এমনকি তারা নাকি অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেন একে অপরের সঙ্গে। একজন ঘনিষ্ঠ সূত্র দাবি করেছেন, তাপস এবং বুবলির সম্পর্কটা এতটাই বেশি গভীর হয়ে গিয়েছিল যে তারা নাকি একে অপরকে বন্ধু বান্ধবদের সামনেও চুম্বন করে বসতো। সাকিব বিষয়টি বুঝতে পেরে বুবলির সঙ্গে সরাসরি কথা বলেন, কিন্তু কোনো সমাধানে পৌঁছননি তারা। বুবলির সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খান কিছুদিন নীরব ছিলেন, তবে এক সাক্ষাৎকারে তিনি আকার ইঙ্গিতে বিষয়টিকে তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বাস আর ভালোবাসা যখন থাকে না, তখন সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আমি চাই সবাই নিজের জীবন সুন্দরভাবে কাটাক, তবে মিথ্যা বা ফাঁকি দিয়ে নয়। সাকিব এই মন্তব্য করেছিলেন একমাত্রই বুবলির ভুল ধরিয়ে দিতে। তবে দর্শক বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? বুবলির কি তাপসের সঙ্গে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া উচিত ছিল? আর যদি উচিত না হয়ে থাকে, তবে দর্শক বন্ধুরা এখন আপনারা বুবলির জন্য কি বলবেন? তবে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো উত্তর থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শাকিব খানের প্রতি কি আপনাদের সমবেদনা আছে? যদি সমবেদনা থেকে থাকে, সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। তো দর্শক বন্ধুরা, আজ থাকছে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল অন্য কোনো নিউজ নিয়ে। তো আজ থেকে এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন। ধন্যবাদ।